এটা অ্যাজ ইউ লাইক ইটের অ্যাক্ট 4 সিন 1-এর সেকেন্ড পার্ট কন্টিনিউ করছি। এখানে আমরা দেখছি যে অরল্যান্ডো রোজালিন্ডকে বলল যে প্রপোজ করবার আগে আমি রোজালিন্ডকে কিস করতে চাইবো। রোজালিন্ড তখন বলছে, নে ইউ আর বেটার স্পিক ফার্স্ট অ্যান্ড ওয়েন ইউ আর গ্র্যাভেলড ফর ল্যাক অফ ম্যাটার ইউ মাইট টেক ওকেশন টু কিস। বলছে না না, তুমি আগে বলতে শুরু করো, আর যখন তোমার বক্তব্য শেষ হয়ে যাবে আর কিচ্ছু বলবার থাকবে না, তখন সময় কিল করবার জন্য, টাইম ওয়েস্ট করবার জন্য কিস করতে পারো। ভেরি গুড ওরেটার্স ওয়েন দে আর আউট দে উইল স্পিট অ্যান্ড ফর লাভার্স ল্যাকিং গড ওয়ার্নাস ম্যাটার দ্য ক্লিনেস্ট শিফট ইজ টু কিস। যখন একজন খুব ভালো বক্তা কথা বলতে বলতে তার টপিক শেষ হয়ে যায় আর বলবার মতো কিছু বাঁচে না, তখন সে একটু থুতু ফেললো, একটু কাশলো, যাতে একটু সময় পেয়ে যায় হাতে আবার নতুন কিছু ভেবে বলবার জন্য। ঠিক তেমন একজন প্রেমিক যখন তার বলার আর কিছু থাকে না, তখন সে কিস করে তার সময়টাকে কাটায়। অরল্যান্ডো বলছে, হাউ ইফ দ্য কিস বি ডিনাইড। আচ্ছা, যদি রোজালিন্ড আমাকে কিস করতে না চায়? রোজালিন্ড বলছে, দেন শি পুটস ইউ টু এন্ট্রিটি অ্যান্ড দেয়ার বিগিনস আ নিউ ম্যাটার। তাহলে তো বরং সুবিধা হলো, ওই টু হিজ কয় মিস্ট্রেস কবিতাটার মতো। তাহলে আবার তুমি একটা সুযোগ পেয়ে গেলে, তাকে অনুরোধ করবে, সে না করবে, আবার অনুরোধ করবে, তুমি আবার যুক্তি দেবে, এইভাবে একটা নতুন ম্যাটার, একটা নতুন কনভারসেশন শুরু হয়ে যাবে। অরল্যান্ডো বলছে, হু কুড বি আউট বিং বিফোর হিজ বিলাভেড মিস্ট্রেস। বলছে, কিন্তু তোমার কি সত্যি সত্যি মনে হয় যে সত্যি যখন প্রেমিকা সামনে বসে রয়েছে কেউ টপিক ভুলে যাবে কথা বলবার, টপিক কম পড়বে তার, এমন হতে পারে? রোজালিন্ড বলছে, ম্যারি দ্যাট আই শুড ইফ আই ওয়ার ইয়োর মিস্ট্রেস অর আই শুড থিঙ্ক মাই অনেস্টি র্যাঙ্কার দ্যান মাই উইট। বলছে, হ্যাঁ সত্যি, আমি যদি তোমার প্রেমিকা হই আমার কিন্তু ঠিকই টপিকে কম পড়বেই। অরল্যান্ডো বলছে, হোয়াট অফ মাই স্যুট। স্যুট মানে হচ্ছে রিকোয়েস্ট। আমার রিকোয়েস্টটার কী হলো, কিসের রিকোয়েস্টটা? রোজালিন্ড বলছে, নট আউট অফ ইয়োর অ্যাপারেল অ্যান্ড ইয়েট আউট অফ ইয়োর স্যুট অ্যাম নট আই ইয়োর রোজালিন্ড। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, স্যুট শব্দটা এখানে পান হিসাবে ব্যবহার করা হচ্ছে, PUN, পান। এটা একটা ফিগার অফ স্পিচ। পান মানে হচ্ছে একটা শব্দকে দুটো অর্থে ব্যবহার করা। SUIT স্যুট মানে রিকোয়েস্ট, SUIT স্যুট মানে ড্রেস, ওই স্যুট পরে যেটা ছেলেরা। তো তখন অরল্যান্ডো যখন বলছে আমার রিকোয়েস্টটা, আমার স্যুটটার কী হলো, রোজালিন্ড তখন ওই স্যুট শব্দটা দুটো মানেকেই ব্যবহার করছে। একদিক থেকে বলছে যে ঠিক আছে, তোমার যে স্যুট যেটা তুমি পরে আছো সেটা তো ঠিকই আছে, তার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যে রিকোয়েস্টটা ছিল কিস করবার, সেটাকে আমি প্রত্যাখ্যান করলাম। আমি রোজালিন্ড রূপে তোমার রিকোয়েস্ট প্রত্যাখ্যান করলাম। অরল্যান্ডো বলছে, আই টেক সাম জয় টু সে ইউ আর বিকজ আই উড বি টকিং টু হার। বলছে, হ্যাঁ আমি মেনে নিচ্ছি তুমি আমার রোজালিন্ড, কারণ অ্যাটলিস্ট সত্যিকারের রোজালিন্ডের সাথে কথা বলবার সৌভাগ্য হোক না নাই হোক, নকল রোজালিন্ডের সাথে তো কথা বলবার একটা সৌভাগ্য পেয়েছি, সেটাই আমার কাছে যথেষ্ট। রোজালিন্ড বলছে, ওয়েল ইন হার পার্সন আই সে আই উইল নট হ্যাভ ইউ। তাহলে রোজালিন্ড বলছে, আমি রোজালিন্ডের ছদ্মবেশে তোমাকে বলছি আমি তোমার গ্রহণ করব না। অরল্যান্ডো বলছে, দেন ইন মাই ওন পার্সন আই ডাই। বলছে, যদি তুমি আমায় গ্রহণ না করো তাহলে আমি মরে যাব। রোজালিন্ড বলছে, নো ফেথ ডাই বাই অ্যাটর্নি। বলছে, না না, তোমার মরার হলে নিজের জন্য মরো, রোজালিন্ডের জন্য মরতে যেও না। এখানটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্পিচ, খুব খুব ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখো, আন্ডারলাইন করো, যা ইচ্ছে করো, কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। এখানে রোজালিন্ড প্রমাণ করবার চেষ্টা করছে যে পৃথিবীতে অনেক প্রেমিকাই ছিল, কিন্তু কেউ প্রেমের জন্য, ভালোবাসার জন্য প্রাণ দিয়েছে এমন হয়নি। যদিও কিন্তু আমরা অনেক গল্প জানি, রোমিও জুলিয়েটের, ট্রয়লাস ক্রুসিডার, এরকম অনেক গল্প জানি যেখানে প্রেমিক প্রেমিকারা একে অপরের জন্য, ভালোবাসার জন্য জীবন দিয়েছে, কিন্তু সেগুলোকে রোজালিন্ড দেখো কিভাবে ঠাট্টা করছে এবং বলছে যে ওরা আদৌ প্রেমের জন্য, ভালোবাসার জন্য মরেনি, ওরা অন্য কারণে মরেছিল, আর বোকা লোকেরা ভাবলো যে ওরা ভালোবাসার জন্য মরেছে। তো কীভাবে এটা বোঝাচ্ছে দেখো, বলছে, দ্য পুয়ার ওয়ার্ল্ড ইজ অলমোস্ট 6000 years old and in all this time there was not any man died in his own person vilified in a love cause। বলছে, এমন কোনো মানুষ নেই যে, এই পৃথিবীটা প্রায় 6000 বছর পুরনো, এবং এই 6000 বছরের ইতিহাসে আমরা কোনো একটা মানুষকে দেখিনি যে প্রেমের কারণে, ভালোবাসার কারণে সত্যি সত্যি প্রাণ দিয়েছে। এবার উদাহরণগুলো দিচ্ছে। 1 নম্বর, ট্রয়লাস had his brains dashed out with a Grecian club, yet he did what he could to die before, and he is one of the patterns of love.
আচ্ছা, ট্রয়লাস আর ক্রিসিডার গল্পটা আমরা ওই ট্রয়ের গল্প থেকে পাই, মানে ট্রোজান ওয়ারের ইলিয়াডের গল্প থেকে পাই। সেখানে ওই একটা এনশিয়েন্ট ক্লাসিক্যাল মাইথোলজিতে আমরা পাচ্ছি যে ট্রয়লাস ক্রিসিডাকে ভীষণ ভালোবাসত এবং ট্রয়লাস ট্রয়ের হয়ে লড়েছিল, কিন্তু ট্রয়লাসকে যুদ্ধে অ্যাকিলিস পরাজিত করে মেরে দিয়েছিল। তো কি ব্যাপারটা হয়েছিল না, ক্রিসিডা ট্রয়লাসকে ছেড়ে চলে গেছিল এবং ট্রয়লাস সেই দুঃখটা সহ্য না করতে পেরে যুদ্ধে হেরে মারা গেছিল। কিন্তু রোজালিন সেটা বলছে না, সে বলছে যে ট্রয়লাসের মৃত্যুর একমাত্র কারণ যে যুদ্ধে অ্যাকিলিস তাকে মেরে শেষ করে দিয়েছিল। পরের গল্পটা, দ্বিতীয় গল্পটা, লিয়েন্ডার, he would have lived many a fair years though Hero had turned none if it had not been for a hot midsummer night. For good youth he went but forth to wash him in the Hellespont, and being taken with the cramp was drowned, and the foolish chronicler of that age found it was Hero of Sestus. আচ্ছা, এখানে আরেকটা গল্প, হেরো এবং লিয়েন্ডারের প্রেম কাহিনীর কথা বলা হয়েছে। লিয়েন্ডার পুরুষ, হেরো মহিলা। হেরো লিয়েন্ডারকে বিয়ে না করে সন্ন্যাসিনী হয়ে গেছিল এবং একটা দ্বীপে বাকি সন্ন্যাসিনীদের সঙ্গে বাস করত। কিন্তু তার মনে কোথাও না কোথাও ভালোবাসাটা কিন্তু লিয়েন্ডারের প্রতি রয়ে গেছিল। তাই প্রত্যেক দিন রাত্রেবেলায় সে তার জানলায় একটা মোমবাতি জ্বালিয়ে রাখত এবং লিয়েন্ডার দূর থেকে সেই মোমবাতির আলোটা দেখে সমুদ্র পার করে ওই দ্বীপে পৌঁছাতো হেরোর সাথে দেখা করবার জন্য। দুর্ভাগ্যবশত একদিন কি হলো না, ওই মোমবাতিটা অন্ধকারে নেমে গেছিল এবং লিয়েন্ডার সাঁতার কাটতে কাটতে রাস্তা হারিয়ে ফেলে, সমুদ্রের মধ্যে হারিয়ে ফেলে ডুবে মারা গেছিল। তো হেরোর প্রেমে লিয়েন্ডার মারা গেছিল, কিন্তু রোজালিন বলছে যে ওসব কিচ্ছু নয়। একদিন কি হলো না, লিয়েন্ডার হয়তো অনেক দিনই বাঁচতো, কিন্তু একদিন গরমের রাত্রে ও খুব গরম লাগছিল, তাই হেলেসপয়েন্ট বলে একটা জায়গা সমুদ্রের ওখানে, সমুদ্রের ধারে, সেখানে সে সমুদ্রে চান করতে গেছিল। সাঁতার কাটতে কাটতে পায়ে এমন খিঁচুনি ধরলো যে পাটা টান পড়ে গেল এবং সে পায়ে টানের জন্য ডুবে মরেছিল। আর লোকে বোকার মতো ভাবে, সেই সময়কার ঐতিহাসিকরা ভাবে যে বেচারা হেরো লিয়েন্ডারকে মেরে ফেললো, হেরোর ভালোবাসা লিয়েন্ডারকে মেরে ফেললো। But these are all lies. Men have died from time to time and worms have eaten them, but not for love. এগুলো সব মিথ্যে কথা। মানুষ বছরের পর বছর মরে গেছে এবং তাদেরকে কবরে পোকামাকড়রা খেয়ে ফেলেছে, কাউকে ভালোবাসায় খেয়েছে সেটা মানা যায় না। ওরল্যান্ডো বলছে, I would not have my right Rosalind of this mind, for I protest her frown might kill me. বলছে যে আমার আসল রোজালিন্ড, রাইট রোজালিন্ড মানে আসল রোজালিন্ড, আমার মনে হয় না যে এই ধরনের চিন্তা করে, কারণ সেই রোজালিন্ড যদি আমার দিকে একবার রেগে ভুরু কুঁচকে তাকায়, ফ্রাউন মানে ভুরু কুঁচকে তাকানো, তো রেগে যদি একবার ভুরু কুঁচকে তাকায় তাতেই আমি মরে যাব। রোজালিন্ড বলছে, by this hand I will not kill a fly, but come now I will be your Rosalind in a more coming or on disposition, and ask me what you will, I will grant it. বলছে, দূর, আমি আমার হাত দিয়ে একটা মাছি মারতে পারি না আর তুমি বলছো যে আমি ভুরু কুঁচকে তোমাকে মেরে ফেলবো? হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, চলো আমি এবার আরেকটু বেশি ভালোভাবে চেষ্টা করছি রোজালিন্ডের ভূমিকাটা পালন করবার জন্য। বলো তুমি আমার কাছে কী চাও, যা চাইবে তাই দেবো। ওরল্যান্ডো বলছে, দেন লাভ মি রোজালিন্ড, ঠিক আছে তোমার ভালোবাসা দাও আমায়। রোজালিন্ড বলছে, ইয়েস ফেথ উইল আই, ফ্রাইডেজ অ্যান্ড স্যাটারডেজ অ্যান্ড অল। বলছে ঠিক আছে, আমি তাহলে তোমাকে ভালোবাসবো শুক্রবার, শনিবার আর বাকি দিনগুলোতে। ওরল্যান্ডো বলছে, অ্যান্ড উইল্ট দাও হ্যাভ মি, তুমি আমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে? রোজালিন বলছে, অ্যান্ড 20 সাচ, নিশ্চয়ই, শুধু তোমাকে কেন, তোমার মতো 20টাকে আরও গ্রহণ করতে রাজি আছি। ওরল্যান্ডো বলছে, হোয়াট সেজ দাও, হে ভগবান কী বলছো, 20 জনকে? রোজালিন বলছে, আর ইউ নট গুড, তুমি কি ভালো লোক নও? ওরল্যান্ডো বলছে, আই হোপ সো, হ্যাঁ আমার মনে হয় আমি ভালো লোক। রোজালিন বলছে, ওয়াই দেন ক্যান ওয়ান ডিজায়ার টু মাচ অফ আ গুড থিং? কাম সিস্টার, ইউ শ্যাল বি দ্য প্রিস্ট অ্যান্ড ম্যারি আস, গিভ মি ইয়োর হ্যান্ড ওরল্যান্ডো, হোয়াট ডু ইউ সে সিস্টার? বলছে, যদি তুমি সত্যি নিজেকে ভালো মানুষ মনে করো তাহলে তো সবারই অধিকার আছে যে ভালো জিনিসটা বেশি বেশি করে নিজের কাছে রাখা। তাহলে তোমাকে বিয়ে করবো একা কেন, তোমার মতো 20টাকে আরও বিয়ে করি, আরও ভালো 20টা ছেলেকে, তাহলে আমার কাছে আরও বেশি বেশি ভালো জিনিস থেকে যাবে। চলো এলিয়ানা সিলিয়াকে বলছে যে তুমি এক পুরোহিতের রোল করো, পুরোহিতের পাঠ করো এবং আমাদের দুজনের বিয়ে দিয়ে দাও। অরল্যান্ডো এলিয়ানাকে বলছে, প্রে দি ম্যারিয়াস, ঠিক আছে আমাদের বিয়ে করিয়ে দাও। সিলিয়া বলছে, আই ক্যানট সে দ্য ওয়ার্ডস, বলছে আমার ওই বিয়ের যে মন্ত্রটা হয় ওগুলো আমি জানি না। সিলিয়া বলছে। রোজালিন বলছে, ইউ মাস্ট বিগিন, উইল ইউ ওরল্যান্ডো
তখন রোজালিন্ড ওকে শিখিয়ে দিচ্ছে, ঠিক যেমন করে পাদ্রীরা বলে চার্চের মধ্যে, ওরল্যান্ডো তুমি কি রোজালিন্ডকে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাও, ঠিক ওই রকমভাবে বলো। সিলিয়া বলছে, গো অন, উইল ইউ ওরল্যান্ডো হ্যাভ টু ওয়াইফ দিস রোজালিন্ড? তখন সিলিয়া বলছে, ঠিক আছে আমি বলছি, চলো। ওরল্যান্ডো তুমি কি রোজালিন্ডকে স্ত্রী হিসাবে গ্রহণ করছো? ওরল্যান্ডো বলছে, আই উইল। রোজালিন্ড বলছে, বাট ওয়েন? রোজালিন্ড জিজ্ঞাসা করছে, কখন? ওরল্যান্ডো বলছে, হোয়াই নাও, অ্যাজ ফাস্ট অ্যাজ শি ক্যান ম্যারি আস। বলছে, এক্ষুনি, যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব। রোজালিন্ড বলছে, দেন ইউ মাস্ট সে আই টেক দি রোজালিন্ড ফর ওয়াইফ। তাহলে তুমি বলো যে আমি রোজালিন্ডকে স্ত্রী হিসাবে গ্রহণ করছি। ওরল্যান্ডো তাই বলছে, আই টেক দি রোজালিন্ড ফর ওয়াইফ। রোজালিন্ড তখন বলছে, আই মাইট আস্ক ইউ ফর ইয়োর কমিশন, বাট আই ডু টেক দি ওরল্যান্ডো ফর মাই হাজব্যান্ড। বলছে, ঠিক আছে, আমারও অধিকার আছে, আমার সিরিয়ারও উচিত যে আমাকে জিজ্ঞেস করা, কিন্তু জিজ্ঞেস করার আগেই আমি জবাব দিয়ে দিচ্ছি, আমি ওরল্যান্ডোকে স্বামী হিসাবে গ্রহণ করে নিলাম। দেয়ার ইজ আ গার্ল গোজ বিফোর দ্য প্রিস্ট অ্যান্ড সার্টেনলি আ ওমেন্স থট রানস বিফোর হার অ্যাকশন। দেখো, আমি পুরোহিতের আগেই গড়গড় করে কথাটা বলে দিলাম। মেয়েদের এটাই স্বভাব যে সবসময় গড়গড় করে আগে কথা বলে দেওয়া। ওরল্যান্ডো বলছে, সো ডু অল থটস দে আর উইংড। বলছে, শুধু মেয়েদের দোষ দিচ্ছ কেন? সবারই তো চিন্তাটা খুব দ্রুত গতিতে এগোয়, খুব স্পিডে এগোয়, শুধু মেয়েদের দোষ দিয়ে কী লাভ? চিন্তাগুলোর যেন একটা ডানা আছে, সেটা যেন অনেক তাড়াতাড়ি ট্রাভেল করতে পারে। রোজালিন্ড বলছে, নাও টেল মি হাউ লং উড ইউ হ্যাভ হার আফটার ইউ হ্যাভ পজেসড হার। আচ্ছা, এবার বলো যে রোজালিন্ডকে তো তুমি পেয়ে গেলে, কিন্তু কত দিনের জন্য তুমি রোজালিন্ডকে নিজের কাছে রাখবে? ওরল্যান্ডো বলছে, ফর এভার অ্যান্ড আ ডে, চিরকালের জন্য, আর তার সঙ্গে আরেকটা দিন বেশি। এখানে রোজালিন্ড বলছে, সে আ ডে উইদাউট দ্য এভার। নো ওরল্যান্ডো, মেন, এখানটা খুব ইম্পর্টেন্ট, বলছে শুধু বলো একটা দিনের জন্য, ওই ফর এভারটা বলতে যেও না, কারণ মেন আর এপ্রিল ওয়েন দে উু, ডিসেম্বর ওয়েন দে ওয়েড। বলছে যে ছেলেরা যখন ভালোবাসার প্রেম নিবেদন করে তখন তাদের স্বভাব হয় এপ্রিল মাসের মতো, তারা উষ্ণ থাকে, তাদের মধ্যে সৌন্দর্য থাকে, তাদের মধ্যে একটা আবেগ থাকে। ঠিক যেমন এপ্রিল মাসের যে বসন্তকাল, তাতে ওদের দেশে সেই সময় বসন্ত আর গ্রীষ্ম সময় শুরু হচ্ছে, সেই রকম সময়টা, তো সেই রকম সুন্দর, সেই রকম উষ্ণতা ছেলেদের মধ্যে থাকে। আর যখন বিয়ে হয়ে যায় তখন ছেলেরা ডিসেম্বর মাসের মতো হয়ে যায়, মানে একেবারেই ঠান্ডা শীতল, কোনো উষ্ণতা নেই, কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, অ্যাক্টিভিটি নেই, একটা ডালনেস চলে আসে। মেডস আর মে ওয়েন দে আর মেডস, বাট দ্য স্কাই চেঞ্জেস ওয়েন দে আর ওয়াইফস। বলছে মেডসরা, মানে মেয়েরা বিয়ে যখন প্রেম নিবেদিত হয় তাদের কাছে, যখন কেউ তাদের ভালোবাসা নিবেদন করে, তখন তারা গরমকালের মতো ওয়ার্মলি তারা ভালোবাসাটাকে রিসিভ করে, কিন্তু যেই ভালোবাসাটা পেয়ে গেল এবং বিয়ে হয়ে গেল তখন আকাশটা পাল্টে যায়, এবং ঠিক মে মাসের পর যেমন আকাশে বৃষ্টি আসে, তেমন তারপরে মেয়েদের চোখে জল আসতে শুরু করে। এবার বলছে, দেখো যে আমি কিভাবে বউ হওয়ার পর তোমাকে জ্বালাবো। I will be more jealous of thee than a Barbary cock pigeon over his hen, more clamorous than a parrot against the rain, more newfangled than an ape, more giddy in my desires than a monkey. তাহলে কীভাবে জ্বালাবে না? প্রথমে আমি সব সময় তোমার ওপর হিংসে করব, তারপরে আমি সব সময় তোমার কানের কাছে একটা টিয়া পাখির মতো বকবক বকবক করেই যাব, সব সময় আমি রেগে থাকবো, সব সময় আমি তোমার কাছ থেকে জিনিস চাইবো, এবং সব সময় নতুন ফ্যাশনের পিছনে দৌড়াবো। আই উইল উইপ ফর নাথিং লাইক ডায়না ইন দ্য ফাউন্টেন। বলছে ঠিক যেমন ঝর্নার জল সমানে পড়ে যায়, ঠিক তেমন আমার চোখ থেকেও সমানে বিনা কারণে জল পড়ে যাবে। অ্যান্ড আই উইল ডু দ্যাট ওয়েন ইউ আর ডিসপোজড টু বি মেরি। আর আমি সেই সময় বিশেষ করে কাঁদবো যেই সময়টায় তুমি হ্যাপি থাকবে, তোমার খুশিটাকে নষ্ট করবার জন্য আমি জোর করে চোখের জল ফেলবো। অ্যান্ড আই উইল লাফ লাইক আ হায়না, অ্যান্ড দ্যাট ওয়েন ইউ আর আপ টু ইনক্লাইন টু স্লিপ। আর যখন তোমার ঘুম পাবে, যখন তুমি টায়ার্ড থাকবে, তখন আমি হায়নার মতো হাহা করে হাসবো, মানে এইভাবে আমি তোমাকে জ্বালাবো। ওরল্যান্ডো একটু ঘাবড়ে গিয়ে বলছে, বাট উইল মাই রোজালিন্ড ডু সো? সত্যিকারের রোজালিন্ডোকে এমনিভাবেই ব্যবহার করবে? রোজালিন্ড বলছে, বাই মাই লাইফ শি উইল ডু অ্যাজ আই ডু। বিশ্বাস করো, রোজালিন্ডো ঠিক সেই রকমভাবেই ব্যবহার করবে যেরকমভাবে আমি এখন করছি। ওরল্যান্ডো বলছে, ও বাট শি ইজ ওয়াইজ। কিন্তু সে তো বুদ্ধিমতী, তাহলে সে কেন এরকম ব্যবহার করবে?
রোজালিন বলছে অর এলস শি কুড নট হ্যাভ দ্য উইট টু ডু দিস, দ্য ওয়াইজার দ্য ওয়ে ওয়ার্ডার। আরে বুদ্ধিমান বলেই তো আরও বেশিভাবে তোমাকে জ্বালাতে পারবে, যত বেশি বুদ্ধিমান তত বাজে ব্যবহার করবে দেখবে। মেক দ্য ডোরস আপন আ ওমেন্স ওয়েট, আন্ডারলাইন করো, অ্যান্ড ইট উইল out at the casement, shut that and it will out at the keyhole, stop that it will fly with the smoke out at the chimney। বলছে যদি একটা মেয়ের বুদ্ধিকে তুমি তালা বন্ধ করে একটা ঘরের মধ্যে রাখতে চাও, সেটা জানলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি জানলাটাকেও বন্ধ করে দাও, তাহলে যে দরজার চাবি ঢোকানোর গর্তটা আছে সেটা দিয়ে বেরিয়ে যাবে। আর যদি সেই গর্তটাকেও তুমি বন্ধ করে যাও, তাহলে সেইটা ধোঁয়া হয়ে চিমনি দিয়ে বেরিয়ে যাবে। একটা মহিলার বুদ্ধিকে চেপে রাখা অসম্ভব। ওরল্যান্ডো বলছে এ ম্যান দ্যাট হ্যাড আ ওয়াইফ উইথ সাচ আ উইট হি মাইট সে উইট উইথ আর উইট। বলছে যদি সত্যি সত্যি একটা লোকের জীবনে এই রকম একজন স্ত্রী আসে, তাহলে সে তো তার ওয়াইফকে বলবে যে বুদ্ধি তুমি কোথায় চলে যাচ্ছ, কোথায় উবে যাচ্ছ। রোজালিন তখন বলছে নে ইউ মাইট কিপ দ্যাট চেক ফর ইট টিল ইউ মিট ইউর ওয়াইফস উইট গোয়িং টু ইউর নেবার্স বেড। বলছে যে ও সে তুমি দেখবে বিয়ের পর যে তোমার প্রেমিকার ভালোবাসাটা কীরকমভাবে তোমার প্রতিবেশীর কাছে চলে যাচ্ছে। ওরল্যান্ডো বলছে অ্যান্ড হোয়াট উইট কুড উইট হ্যাভ টু এক্সকিউজ দ্যাট। আর বলছে তার কি কারণ যে কেন আমাকে ছেড়ে আমার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসবে। রোজালিন বলছে ম্যারি টু সে শি কেম টু সিক ইউ দে, ইউ শ্যাল নেভার টেক হার উইদাউট হার আনসার আনলেস ইউ টেক হার উইদাউট হার টাং। ও দ্যাট ওম্যান ক্যানট Oh, that woman that cannot make her faults her husband's occasion, let her nerve nurse her child herself, for she will breed it like a fool। বলছে যে যদি কোনো মহিলা কে প্রশ্ন করে তার স্বামী, তার কাছে সবসময় একটা না একটা জবাব রেডি থাকে, এবং সে জবাবটা এমনভাবেই দেবে যাতে মনে হবে দোষটা স্বামীরই, মহিলার কোনো দোষ নেই। তো সেই রকম যদি বুদ্ধিমতী কোনো মহিলা না থাকে, তাহলে সেই মহিলার উচিত যে তার নিজের সন্তানকে কখনো মানুষ না করা। ওরল্যান্ডো বলছে ফর দিস 2 hours রোজালিন্ড আই উইল লিভ দি, আমি 2 ঘন্টার জন্য তোমায় ছেড়ে যাচ্ছি। রোজালিন বলছে অ্যালাস ডিয়ার লাভ আই ক্যানট ল্যাক দি 2 hours, না আমি তোমায় ছেড়ে 2 ঘন্টার জন্য থাকতে পারবো না। ওরল্যান্ডো বলছে আই মাস্ট অ্যাটেন্ড দ্য ডিউক অ্যাট ডিনার, বাই 2 o'clock আই উইল বি উইথ দি আগেন। আমি যাই ডিউকের সাথে লাঞ্চ করে ডিনার করে চলে আসছি, এবং 2 ঘন্টা পর আমি 2টোর সময়, বেলা 2টোর সময় আমি আবার তোমার সাথে দেখা করব। রোজালিন বলছে গো ইউর ওয়েজ, আই নিউ হোয়াট ইউ উড প্রুভ, মাই ফ্রেন্ডস টোল্ড মি অ্যাজ মাচ অ্যান্ড আই থট নো লেস। যাও আমি জানি তুমি এইরকমই থাকবে, এইরকমই আমায় ছেড়ে চলে যাওয়ার ধান্দাই তুমি করছিলে, আমি খুব ভালো করেই জানি। যাও, আমার বন্ধুরা আগের থেকে আমায় খুব বুঝিয়েছিল, কিন্তু আমি সেটা বুঝিনি। তো যাও এখন চলেই যাও তুমি। That flattering tongue of yours won me, it is but one cast away and so come death, 2 o'clock is your hour। এই তোমার যে মিথ্যে কথা বলা জীবটা, সেটাই আমায় তোমার মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়েছিলে। আমি জানি তুমি একটা আমাকে এখন ব্যবহার করলে, দিয়ে ব্যবহার করে আমায় ছেড়ে চলে যাচ্ছ। যাও চলে যাও। তারপর আবার প্র্যাকটিক্যাল হয়ে বলছে যে তাহলে 2টোর সময় আসবে তো, ঠিক তো? ওরল্যান্ডো বলছে সুইট রোজালিন্ড। রোজালিন্ড বলছে বাই মাই ট্রথ অ্যান্ড ইন গুড আর্নেস্ট, মানে ট্রুলি ভগবানের নামে আমি বলছি, অ্যান্ড সো গড মেন্ড মি, অ্যান্ড বাই অল প্রিটি ওথস দ্যাট আর নট ডেঞ্জারাস, ইফ ইউ ব্রেক 1 jot of your promise or come 1 minute behind your hour, I will think you the most pathetic break promise and the most hollow lover and the most unworthy of her you call Rosalind, that may be chosen out of the gross and banned of the unfaithful. Therefore beware my censor and keep your promise। যদি তুমি 2টো থেকে 1 মিনিটও দেরিতে আসো, আমি বিশ্বাস করব যে তুমি মিথ্যেবাদী, মিথ্যুক, তুমি সত্যিকারের ভালোবাসা বোঝো না, এবং তুমি তোমার রোজালিন্ডকে সত্যিকারের ভালোবাসো না, এবং যদি তুমি দেরি করে আসো তাহলে তুমি আমার কাছে অনেক বকুনি খেতে চলেছো। তাই জন্য চেষ্টা করো যে টাইমটা তুমি কথা দিয়েছো সেই টাইমেই এসো। ওরল্যান্ডো বলছে উইথ নো লেস রিলিজিয়ান দ্যান ইফ দাও ওয়াট ইনডিড মাই রোজালিন্ড সো অ্যাডিউ। বলছে সত্যি কথা বিশ্বাস করো, যদি তুমি সত্যি আমার রোজালিন্ড হতে, আমি যেরকমভাবে সময়ের মধ্যে আসার চেষ্টা করতাম, আমি এই ক্ষেত্রেও তোমার কাছে সত্যি সময়ে আসার চেষ্টা করব। গুড বাই, অ্যাডিউ মানে গুড বাই। রোজালিন্ড বলছে ওয়েল টাইম ইজ দ্য ওল্ড জাস্টিস দ্যাট এক্সামিনস অল সাচ অফেন্ডার্স অ্যান্ড লেট টাইম ট্রাই, অ্যাডিউ। বলছে সময় তো সবচেয়ে ভালো বিচারক, সময় বলবে সত্যি তুমি সময়ে আসতে পারছো না পারছো না। বাই।
আচ্ছা, অরল্যান্ডো তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু রোজালিন্ড এইরকমভাবে ব্যবহার কেন করছিল? রোজালিন্ড নয়, গ্র্যানিমেড এরকমভাবে ব্যবহার কেন করছিল? কারণ সে পরীক্ষা নিচ্ছিল অরল্যান্ডো কতটা ধৈর্য ধরে রোজালিন্ডের দুর্ব্যবহারটা সহ্য করতে পারে। রোজালিন্ড রীতিমতোভাবে ওকে ভয় দেখাচ্ছিল যে তুমি বিয়ে করার পর তোমার বউ তোমাকে এমনি এমনিভাবে জ্বালাবে, হয়তো তোমাকে আনফেথফুল করে দিয়ে অন্য কারুর কাছে চলে যাবে, হয়তো তোমার কাছে কাঁদবে, কখনো হাসবে, তোমাকে বিরক্ত করবে, তোমাকে জ্বালাতন করবে, হিংসা করবে, ঝগড়া করবে। তুমি কি সেগুলো মেনে নিতে রাজি আছো? সেইটাই একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছিল রোজালিন্ড অরল্যান্ডোর মনটা বোঝবার জন্য। অরল্যান্ডো এবার চলে গেছে। এবার সিলিয়া বলছে, আন্ডারলাইন করো, ইউ হ্যাভ সিম্পলি মিসইউজড আওয়ার সেক্স ইন ইয়োর লাভ প্যারেড। বলছে তুমি আওয়ার সেক্স মানে মহিলাদেরকে, তুমি মহিলাদেরকে খুব অপমান করেছো এই কথাগুলো বলে। We must have your doublet and hose plucked over your head and show the world what the bird hath done to her own nest. বলছে আমার ইচ্ছে করছে তোমার পকেট থেকে তোমার ওই কুঠারটাকে বার করে তোমার মাথায় এক ঘা মেরে দেখাই সমাজকে যে কিভাবে একজন মহিলা তার নিজের জাতিকেই, মহিলা জাতিকেই অপমানিত করেছে। একটা পাখি তার নিজের বাসাটাকেই ভেঙে দিয়েছে। রোজালিন বলছে, ও কাজ 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 মানে কাজন, মাই প্রিটি লিটল কাজ, দ্যাট দাউ ডিডেস্ট নো হাউ মেনি ফ্যাদম ডিপ আই এম ইন লাভ। তো রোজালিন যে পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষায় অরল্যান্ডো খুব সাকসেসফুলি পাশ করেছে, তাই রোজালিন বলছে যে আমি খুব ডিপলি ওর ভালোবাসায় পড়ে গেছি। বাট ইট ক্যানট বি সাউন্ডেড, মাই অ্যাফেকশন হ্যাথ অ্যান আননোন বটম লাইক দ্য বে অফ পর্তুগাল। বলছে যে আমি বলে বোঝাতে পারবো না আমার ভালোবাসাটা কতটা গভীর। বে অফ পর্তুগাল একটা সমুদ্র যেটাকে সেই সময় খুব গভীর বলা হতো, অতল মনে করা হতো। তো বলছে যে আমার ভালোবাসাটাও সেই বে অফ পর্তুগালের মতো অতল। সিলিয়া বলছে, অর রাদার বটমলেস, অ্যাজ দ্যাট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ পোর অ্যাফেকশনেট ইন ইট, ইট রানস আউট। বলছে আমার তো মনে হয় তোমার ভালোবাসাটা একটা তলায় একটা গর্ত রয়েছে, যার ফলে যতই ওপর থেকে জল ঢালো না কেন তলা দিয়ে জলটা বেরিয়ে চলে যায়। রোজালিন বলছে, নো দ্যাট সেম উইকেড বাস্টার্ড অফ ভেনাস দ্যাট ওয়াজ বেগট অফ থট, conceived of spleen and born of madness, that blind rascally boy that abuses everyone's eyes because his own are out, let him be judged how deep I am in love. এটা কাকে বলেছে? কিউপিডকে। কারণ ক্লাসিক্যাল মাইথোলজি অনুসারে কিউপিড হচ্ছে ভেনাস গডেস একজন, তার অবৈধ সন্তান, এবং সে তাকে অবৈধভাবে জন্ম দেওয়া হয়েছে, সে অন্ধ, তার চোখগুলো নিজের নেই, তাই জন্য সে সবাইকে প্রেমে অন্ধ করে দেয়, তাই জন্য সবাই ভুল লোকের সাথে প্রেমে পড়ে যায়। সেই ভগবান, ভালোবাসার ভগবান কিউপিড জাজ করুক যে আমি কতটা অরল্যান্ডোকে ভালোবাসি। আই উইল টেল দি এলিয়ানা, আই কান্ট বি আউট অফ সাইট অফ অরল্যান্ডো, আই উইল গো ফাইন্ড আ শ্যাডো অ্যান্ড সাই টিল হি কামস। বলছে যে এলিয়ানা, আমি ওকে ছেড়ে থাকতে পারছি না, যাই আমি যতক্ষণ না অরল্যান্ডো আসছে আমি একটা কোণে পড়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলি আর অপেক্ষা করি অরল্যান্ডো কখন আমার কাছে ফিরে আসবে। সিলিয়া বলছে, অ্যান্ড আই উইল স্লিপ। তাহলে আমি এক কাজ করি, বরং আমি ঘুমিয়ে পড়ি। দিয়ে এখানে সিনটা শেষ হয়ে যাচ্ছে।